2026 সালে তৃণমূল বুঝতেও পারবে না তারা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। একদম তৃণমূল বলে কোনো রাজনৈতিক দল যে পশ্চিমবাংলায় ছিল তাদের যে অস্তিত্ব সেরকম পরিবেশ থাকবে না এইবার 2026। নমস্কার, আমি সৌভিক সিং, আপনারা দেখছেন দা রাষ্ট্র। এই মুহূর্তে আছি আমি শিয়ালদা স্টেশনে। আজ মোদির ব্রিগেড সভা, পেয়ে গেছি বেশ কিছু কর্মী সমর্থকদের। চলুন কথা বলে নেবো তাদের সাথে। বিধানসভা নির্বাচন আসছে, কি মনে হচ্ছে পরিবর্তন কি সম্ভব? দেখুন, 2011 সালে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল না, তৃণমূল কংগ্রেসেরও কিন্তু এত জনসমাগম এত কিছু ছিল না, কিন্তু মানুষ মনে মনে একটা পরিবর্তনের চিন্তা ভাবনা নিয়ে ভোট বাক্সে তার প্রতিফলন দেখিয়েছিল, সিপিএম নিঃস্ব হয়ে গিয়েছিল। একইভাবে এইবার 2026 সাল, এই 2026 সালে তৃণমূল বুঝতেও পারবে না তারা কিভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। একদম তৃণমূল বলে কোনো রাজনৈতিক দল যে পশ্চিমবাংলায় ছিল তাদের যে অস্তিত্ব সেরকম পরিবেশ থাকবে না এইবার 2026। আপনারা কোথা থেকে এসেছেন, কোন বিধানসভা? কুচবিহার উত্তর বিধানসভা। কি মনে হচ্ছে এবার কত ভোটে জিততে পারেন? কোনটা আমাদের? হ্যাঁ, আমাদের 50,000। কুচবিহার উত্তর বিধানসভা আমরা 50,000 ভোটে লিড দেবো। কুচবিহার উত্তর বিধানসভা এরকম একটি বিধানসভা যে এখনো পর্যন্ত তৃণমূল ওখানে খাতা ভুলতে পারেনি, কোনোদিনও পারেনি। সেটা বামফ্রন্টের জামানাও বলুন, তৃণমূলের জামানার রাজত্বও বলুন, কোনোদিনও সেখানে তৃণমূল খাতা খুলতে পারেনি। আর ভবিষ্যতেও কুচবিহার উত্তর বিধানসভায় তৃণমূল খাতা খুলতে পারবে না। 2024 যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে আমরা বিপুল হারে কুচবিহার থেকে সেই কেন্দ্র থেকে আমরা লিড দিয়েছিলাম। একইভাবে আগামী যে 2026 বিধানসভা নির্বাচন, কুচবিহার উত্তর বিধানসভা থেকে আমরা ওই দাদা বললো 50,000 অধিক ভোটে আমরা সেখানে লিড করব, এটা একদম পরিষ্কার। ব্রিগেড সভা এসেছেন, মোদিজির কাছ থেকে কি শুনতে চাইছেন? মোদিজির কাছে আমরা আগামী দিনের সবকিছু ভালো পরিবর্তন ব্যাপারটা জানতে চাই। পরিবর্তন হবেই, এটা 100%। বেকার ভাতা চালু হলো, কি বলবেন? বেকার ভাতা দিয়ে আমাদের কোনো লাভ নেই। আমাদের চাকরি চাই, আমাদের কর্মসংস্থান চাই। চাকরি ভাতা নয়, চাকরি চাই। চাকরি চাইছেন, কর্মসংস্থান চাইছেন, তাই তো? আপনারা দেখলেন পরিবর্তন যাত্রায় যে সকল কর্মী সমর্থকরা এসছে তাদের সঙ্গে আমরা কথা বলে নিলাম। সময় বলবে পরিবর্তন কি সত্যি সম্ভব।